নেক্সট বাগবাজারেই আমরা আরেকটা ঠাকুর দেখতে এসেছি। আজকে হলো গণেশ চতুর্থী, সো হ্যাপি গণেশ চতুর্থী টু এভরিওয়ান সেলিব্রেটিং। আজকে রিওর একটা ব্লাড টেস্ট করানোর ছিল। আমরা চলে এসেছি রিভার মোড়ের কাছে, এখানটায় একটা বিশাল বড় একটা ঠাকুর রয়েছে। এন্ড এখানে একজন বসে বসে হাই তুলছে। হাই গাইস, সো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। আজকে অনেক দিন পরে ফুল ফেস অফ মেকআপ করেছি, খুব ভালো লাগছে আমার। ফার্স্ট টাইম আমরা অরুণ আইসক্রিম ট্রাই করবো, এর আগে কোনোদিনও খাইনি। Hi guys, good morning and welcome back to a new vlog. আজকে অনেকটা সকাল সকাল উঠে পড়েছি and সেটার একটা মেন রিজন হলো কি যে আজকে রিওর একটা ব্লাড টেস্ট করানোর ছিল। তো যে ব্লাড টেস্টের যে কোম্পানির থেকে এসেছিল দাদাটা, সে এসে ব্লাড স্যাম্পেলটা নিয়ে গেল। রিপোর্টটা আজকে সন্ধ্যের মধ্যে পেয়ে যাওয়ার কথা আছে, হোয়াটসঅ্যাপে পিডিএফ পাঠিয়ে দেবে আশা করছি। অ্যান্ড ইয়েস, তখনই যে উঠেছিলাম 9টা ফটা নাগাদ, 8:30 9টা না ভাই, 8:30 9টা নাগাদ উঠেছিলাম। তারপরে আর শোয়া হয়নি। তারপরে দিদিভাইয়ের সাথে মায়ের সাথে অনেক অনেক গল্প করলাম আমরা দুজনে মিলে। এখন বাজে হচ্ছে অলমোস্ট 10:30। অ্যান্ড এখানে একজন বসে বসে হাই তুলছে আর এখানে মা চা বানিয়ে দিয়ে গেছে। আমরা এখন জলদি চাটাকে খেয়ে নিই। এখন অলমোস্ট 12টা বাজতে চললো। আমি ফেসবুকের ভ্লগটা এডিট কমপ্লিট করলাম, এখন এক্সপোর্ট হচ্ছে, এরপরে ফেসবুকে আপলোডে বসাবো। তো অনেক দিন ধরেই আমার এই চিরুনিগুলো প্রচণ্ড নোংরা হয়েছিল, ধোবো ধোবো করে আর ধোয়া হচ্ছিল না। আজকে ফাইনালি একটু হাতে সময় বের করে এগুলোকে ধুয়ে নিলাম। ফেসবুকের ব্লগ আপলোড হয়ে গেছে, ইউটিউবের ব্লগ 80% কমপ্লিট হয়ে গেছে এডিট করা, অ্যান্ড ফেসবুকের রিলও আপলোড হয়ে গেছে। অ্যান্ড তোমাদেরকে তো জানাতেই ভুলে গেছি, আজকে হলো গণেশ চতুর্থী। সো হ্যাপি গণেশ চতুর্থী টু এভরিওয়ান সেলিব্রেটিং। হ্যাপি গণেশ চতুর্থী। তো খুব খিদে পাচ্ছিল, এখন বাজে হচ্ছে অলমোস্ট 1:30। এখন তাই জন্য মা একটুখানি আমাদের দুজনকে টপ রেমন বানিয়ে দিল। এসেছি দুপুরের খাবার নিয়ে, সব আইটেমের নাম জানি না, তো বাবাই একটু আমাকে অ্যাসিস্ট করে দেবে। এটা তো অলরেডি মাংস আছে, ভাত আছে। আমার ভাত মাংস, এন্ড এটা হচ্ছে ওর মাংস, লেবু লঙ্কা আছে ওর, আর আমারও লেবু আছে। এটা হচ্ছে শাপলা ফুলের বড়া, এটা হচ্ছে ছোলার ডাল, এটা হচ্ছে আলু আর করলার তরকারি, আর এটা হচ্ছে একটা পাঁচ তরকারি। গুড, চলো খাবারটা খেয়ে ফেলি তাহলে। হাই গাইস, তো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। আজকে হলো গণেশ চতুর্থী, সেটা সকালবেলা তোমাদেরকে অলরেডি জানালাম, ভুলেই গেছি নিজে জানিয়ে। যাই হোক, তো এখন আমরা ফুল রেডি হয়ে গেছি। একবার বাবা ব্যাক ক্যামেরায় আমার লুকটা একবার ডিসক্রাইব করে দিই। তো এইটা হচ্ছে আজকে আমার লুক অফ দ্য ডে। এই কুর্তাটা আমি একটা পিস ছিল যেটা কদিন আগে আমি সিটির মোড়ের ওই টেলারটার কাছ থেকে বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। অ্যান্ড তারপরে এই কানের দুলটা পরেছি, এই কানের দুলটা লাস্ট পরেছিলাম আমাদের রেজিস্ট্রির দিন, অ্যান্ড এই চুড়িটাও রেজিস্ট্রির দিনই লাস্ট পরেছিলাম। অ্যান্ড এই চুড়িগুলো তো অনেক ছোটবেলা পরেছিলাম। সোনাটার ঘড়ি পরেছি, অ্যান্ড অনেকদিন পরে একটু নাকছাবি পরতে ইচ্ছা করলো, যেহেতু গণেশ চতুর্থী। অ্যান্ড মারাঠিরা মানে মহারাষ্ট্রতে মোস্ট অফ দ্য টাইম গণেশ চতুর্থীতে নাকছাবি পরে থাকে, তাই জন্য আজকে আমারও নাকছাবি পরতে ইচ্ছা হলো। একটা ম্যাচিং টিপ পরে নিয়েছি, অ্যান্ড এই কুর্তাটার সাথে একটা কন্ট্রাস্টের বেবি পিঙ্ক লেগিংস পরেছি, অ্যান্ড এই জুতিটা পরেছি, এটা আমি কিনেছিলাম হচ্ছে রাজস্থান থেকে। অ্যান্ড তার সাথে আমি আজকে ক্যারি করছি হচ্ছে আমার সেকেন্ড লাভি পারচেস। এরকম একটা ব্রাউন লাভি আমি কিনেছিলাম 2-3 বছর আগে, তো এইটাকে আজকে ক্যারি করছি। চলো বেরোনো যাক। অ্যান্ড আজকে অনেক দিন পরে ফুল ফেস অফ মেকআপ করেছি, খুব ভালো লাগছে আমার এতদিন পরে এরকম ভর্তি মেকআপ করে। লাস্ট করেছিলাম হচ্ছে আমাদের ওই বাড়ির গৃহপ্রবেশের সময়, তারপরে আবার আজকে করলাম অলমোস্ট 1 মাস পরে। বলো, তো চলো এখন বেরোনো যাক। এটা হচ্ছে আমাদের 2 নম্বর গেটের কাছে যে ঠাকুরটা হয় সেটাই ডেকোরেশন। তো চলে এসেছি আমরা আমাদের 2 নম্বর গেটের ঠাকুরের কাছে। এটা হচ্ছে প্যান্ডেল, ওপরে কত সুন্দর সুন্দর স্যান্ডেলিয়ার লাগানো, এন্ড এইটা হচ্ছে ঠাকুরটা এই বছরের, ভেরি কিউট। এসে গেছি আমরা 55 তলার সামনে, 55 তলার ঠাকুর দেখতে। এটা হচ্ছে রাস্তার ডেকোরেশন।
পঞ্চানন তলার ঠাকুরের কাছে। ওয়াও, কি সুন্দর করেছে, একদম হোয়াইট। এখন আমরা এগোরিয়া থেকে ডাইরেক্ট চলে এসেছি বাগবাজারে। বাগবাজারের একবার ডেকোরেশনটা দেখো, রাস্তায় সব জায়গায় লাইটিং রাখা হয়েছে। বাগবাজারেই আমরা আরেকটা ঠাকুর দেখতে এসেছি। এটা খুবই বড় একটা গণেশ, খুব সুন্দর দেখতে হয়েছে, একদম রেড ধুতি পরিয়েছে, অপূর্ব দেখতে লাগছে, যে গোল্ডেন অর্নামেন্ট। এখানে বাবাই ফটো তুলছে ওর ফোনে। হ্যাঁ, এখন আপাতত আমরা বাগবাজারের ঠাকুর দেখে এসে গেছি সিটির মোড়ে। যাচ্ছি হচ্ছে আমাদের টেলারের কাছে, একটা ব্লাউজ আর শাড়ির ডেলিভারি নেওয়ার আছে। আজ ঠাকুরটা আমরা দেখলাম ছুটিঘাটে, এখন আমরা এসেছি এই বড়নগর রামকৃষ্ণ মিশনের পাশে একটা ঠাকুর দেখতে। খুবই সুন্দর করেছে ঠাকুরটা, একদম সুন্দর হচ্ছে। এটা হচ্ছে আলমবাজারের ভেতরে যেই ঠাকুরটা হয়, বেসিক্যালি বড়নগর মিউনিসিপ্যালিটির কাছে, যেটা আগের বছর বিগেস্ট গণেশ আইডল হয়েছিল, গণেশের মূর্তি হয়েছিল, সেই ঠাকুরটা আমরা দেখতে যাচ্ছি। হতে পারে এটা যে রান্নাঘরের সামনে বড়নগরের যে একটা হাওয়া সকাল কালী পুজো, যেটা আইসের মুখে আমরা করি, আপনারা জানেন আমাদের সবাই কালী পুজো এবছর আমাদের আমরা চলে এসেছি বিহার মোড়ের কাছে। এখানে একটা বিশাল বড় একটা ঠাকুর রয়েছে, এটা হচ্ছে ঠিক জেনিক যে নার্সিং স্কুলটা খুলেছে, নার্সিং সেন্টারটা, তার ঠিক অপোজিটে হয়েছে। বিশাল বড়, খুব সুন্দর হয়েছে। আজকে অনেকদিন পরে মনোজ কাকুর কাছে ফুচকা খেলাম। একবার ভিড়টা দেখো, প্রত্যেক দিনই এত ভিড় থাকে। হাই গাইস, তো আমরা ফুচকা খেয়ে বাড়িতে পৌঁছে গেছি। তো এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 9:30। তো আমি চেঞ্জ করে মেকআপ রিমুভ করে নিই। বাবা আবার আমাদের সবার জন্য অরুণ আইসক্রিম কিনে এনেছে, তো এইটাকে এখন খাবো দুজনে মিলে আমরা। সো এইটা হচ্ছে অরুণ আইসক্রিম। নামটা কিভাবে, জলি ট্রেন না কি যেন একটা নাম। ফার্স্ট টাইম আমরা অরুণ আইসক্রিম ট্রাই করবো, এর আগে কোনোদিনও খাইনি। তো মা চা বানিয়ে দিয়ে গেছে, আমার এটা আর ওর এটা খাওয়া হয়ে গেছে। আমি একটুখানি শুয়ে পড়েছিলাম, প্রচণ্ড টায়ার্ড ফিল হচ্ছে। অ্যান্ড এখানে গোপাল ভাঁড় দেখছি। হাই গাইস, সো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।